বৌমা এই নাও তোমার পানি। বৌমা জান, তুমি একদম ঠিক কাজ করেছো। এই বুড়োটাকে তো আমার সহ্যই হয় না। হ্যাঁ, এদের মতো ল্যাংড়াকে না এই মাটিতে পড়ে থাকতে দেখতেই অনেক ভালো লাগে। এই, একে তুমি বাসায় রাখছো কেন? একে তুমি ভিক্ষা করতে পাঠাও না কেন? না না জান, তুমি এটা কি বলছো? এই বুড়োকে যদি আমি ভিক্ষা করতে পাঠাই, এই বুড়োর ছেলে যদি একবার জানতে পারে, তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর তুমি জানোই তো, আমি ওর টাকা পয়সা দেখে এখানে আছি। ও টাকা পয়সা দিলে সেই টাকা পয়সা দিয়ে তো আমরাই আনন্দ করি, তাই না? আর ও যদি এই কথা জানতে পারে, তাহলে তো টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে। বুঝো না তুমি? কি বরং ওকে বাসায় রেখে তিলে তিলে মেরে ফেলবো। হ্যাঁ, একদম ঠিক বলছো তুমি। দেখো বৌমা, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আর তোমরা কেন আমার সঙ্গে এরকম করতেছে? আমি একজন বয়স্ক মানুষ, আমার সঙ্গে যে অন্যায় অত্যাচার করতেছো, আল্লাহ এটা সহ্য করবে না বৌমা। এই বুড়ো, যত বড় মুখ না তত বড় কথা। এই তুই যে আল্লাহর কাছে বিচার দিচ্ছিস, আল্লাহ কি তোর কথা শুনবে? কখনো দেখেছিস শকুনের দেহে গরু মরণ? তুই তো একটা আমাদের মাথার বোঝা, মরে যেতে পারিস না? এই চুপ চুপ চুপ, আমার স্বামী ফোন দিয়েছে। এই বুড়ো, একটা কথাও বলবি না, তোর ছেলে ফোন দিচ্ছে। হ্যালো জান। বাবা, কি করতেছো? কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি আছি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, বাবা কি করতেছে? বাবার খেয়াল কি ঠিক মতো রাখতেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি যে বলো না, বাবার আমি অনেক খেয়াল রাখি। তোমার বাবা মানেই তো আমার বাবা, তাই না? বাবা কোথায়? বাবাকে একটু দাও তো, কথা বলি। না না, বাবা তো এখন শুয়ে আছে, বাবাকে দেওয়া যাবে না। বাবা এইমাত্র ঘুমিয়েছে, এখন যদি বাবাকে দেই তাহলে তার ঘুমটা তো ভেঙে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে রাখতেছি। এই শুনো শুনো শুনো, বাবার না চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে। আমার কাছে না টাকা নেই, তুমি কিছু টাকা আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা, চিন্তা করো না, টাকা আমি পাঠিয়ে দিব। ঠিক আছে জান, তাহলে রাখি। চাল, তুমি তো তোমার পরবাসী স্বামীকে ভালোই মুরগি বানাচ্ছ দিনের পর দিন, সে বুঝতেই পারছে না। আরে জান বলো না, আমার স্বামী তো আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমি যেটা বলি সেটাই শুনে। এই জান, শোনো না, আমি না ওর সাথে দুষ্টুমি করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। ওকে বলো না একটু খাবার বানাতে। এই বুড়া, যা গিয়ে নাস্তা বানিয়ে আন। দেখছিস না তোর ছাড়ের খিদা লেগেছে। আর যদি না বানাস তাহলে তোর অবস্থা আমরা দুজন মিলে যে কি করব সেটা তো তুই টের পাচ্ছিস। বাবার খাবার আনার দরকার নাই, খাবার আমি নিজেই নিয়ে আসতেছি। বাবা আশা, আশা, তুমি এখানে? তোমার না আরো 2 মাস পরে আসার কথা ছিল? হ্যাঁ, আমার 2 মাস পর আসার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন আসি জানো? কারণ 2 দিন পর তোমার জন্মদিন। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, মানে আমি এটা চেয়েছিলাম তোমাদের কাউকে কিচ্ছু না জানি আমি দেশে আসবো, আর তোমরা আমাকে দেখে অবাক হয়ে যাবা, সারপ্রাইজ হয়ে যাবা। কিন্তু এখানে এসে আমি যা দেখলাম, আমি তাতে নিজেই শকড, নিজেই সারপ্রাইজ। বাবা, ওঠো না, ওঠো। কি হয়েছে তোমার? তুমি এখানে বসে কাঁদতেছিলে কেন? বাবা বৌমা আর তার নাগর আমাকে মারছে, এমনকি প্রতি মুহূর্ত মারে বাবা। বৌমা এই বাসার সব কিছু কাজ আমাকে করে নেয়, ভাত চালে ভাতও আমাকে দেয় না বাবা। বাবা, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনাকে তো আমি অনেক যত্ন করি। হ্যাঁ জানো, বাবা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আর ও আমার নাগর না, ও আমার বন্ধু। এতদিন পর ও এসেছে বলে আমরা একটু বসে গল্প করছিলাম। চুপ, আরে একদম কথা বলবি না। তুই মিথ্যা কথাও ঠিক মতো বলতে পারিস না। মিথ্যা কথা বলতেও একটা মিনিমাম যোগ্যতা লাগে, সেই যোগ্যতাও তোর নেই। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? আমি কিচ্ছু দেখিনি, আমি সব জানি, আমি সব দেখেছি। আমি আরো অনেক আগে এখানে এসেছি, আমি দরজার ওখানে দাঁড়িয়ে থেকে আমি সব কিছু দেখেছি। তুই আর তোর নাগর মিলে আমার বাবার সাথে যা যা করেছিস আমি সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। ইভেন আমি সব কিছু ভিডিও করে রেখেছি, দেখবি? দেখ, বল এখন কি বলতে পার? তার বাচ্চা, তুই এত বড় দুঃসাহস! তুই আমার বাবার গায়ে হাত দিছিস, আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করেছিস। তুই আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করতি, যেটা তুই আমাকে কখনোই বলতি না। এই আমি তোকে কি দেই নাই? আমি প্রবাসে গিয়েছি কিসের জন্য? তোর যখন যেটা লাগতেছে তোর সামনে সেটাই হাজির করে দিচ্ছি। তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার বাবার দেখাশোনার দায়িত্ব একমাত্র তোর। কারণ আমি ছাড়া আমার বাবার দুনিয়াতে আর কেউ নাই,
কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করলি, আমার বাবাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করালি, ইভেন আমার বাবাকে ঠিকমতো খাবার পর্যন্ত দিলি না। এসব করার আগে তোর বুক একটা বারের জন্য কেঁপে উঠলো না? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক মনুষ্যত্ব বোধ যদি তোর থাকতো তাহলে এমন একটি জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না। আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার বাবাটার জন্য। আমি তোকে বারবার বলেছিলাম, রূপা আমি কিন্তু তোমাকে বিয়ে করতেছি শুধুমাত্র আমার বাবাটার জন্য। তুমি আমার বাবাকে একটু দেখে শুনে রেখো, এটা ছাড়া তোমার কাছে আমার আর কোনো চাওয়া নাই। কিন্তু তুই আমার কথা রাখিস নাই রে। আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা হতো, তোর বাবার উপর যদি এমন কেউ অত্যাচার নির্যাতন করতো, তাহলে তোর কেমন লাগতো? একটাবার কি ভেবে দেখেছিস? আরে নিচের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়, জানিস? তুই কার গায়ে হাত দিছিস? এটা কোনো সাধারণ মানুষ না, এটা একজন ফেরেশতা। আমার লাইফে আমার বাবার অবদান অনেক। জন্মের পর পর আমার মা মারা যায়, আমার বাবা আমাকে মায়ের স্নেহ, মায়া, মমতা, বাবার শাসন দিয়ে লালন পালন করেছে। আমার জন্য আমার বাবা বিয়ে পর্যন্ত করেন নাই। সেই মানুষটাকে তুই ছাড় দিস নাই, চলাফেরা করতে পারে না, অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ। সেই মানুষটার সাথে এমন করতে তোর বউ একটাবারের জন্য কেঁপে উঠলো না? আমি কাকে কি বলতেছি? কথাই নাই। ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুমায় না তাদেরকে জাগানো যায় না। তুই আমার বাবার উপর শুধু অত্যাচার নির্যাতন করেই থেমে থাকিসনি, তুই আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে দিনের পর দিন আমারই বেডরুমে, আমারই বাসায় তোর নাগর কেনে রঙ্গলীলা রাসলীলা করেছিস। আমি তোর জন্য কি করি নাই, কি দেই নাই আমি তোকে, যে আমার অনুপস্থিতিতে তুই এমন একটি কাজ করলি? আমি তোকে ভালোবাসি, বিশ্বাসও করি, কিন্তু বিশ্বাসের মর্যাদা হিসেবে, ভালোবাসার প্রতিদান হিসেবে তুই যে আমাকে এত বড় একটা উপহার দিবি সেটা আমি তোর কাছে আশা করিনি। যে মানুষটা তোকে সুখী করতে গিয়ে রাত দিন পরিশ্রম করতেছে প্রবাসের মাটিতে, সেই মানুষটাকে ঠকাতে তোর কি একটু বিবেকে বাধ্য না? তোর কি একটা বারের জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস? জানিস আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে মানুষটার জন্য আমি আমার এই দু হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি, সেই মানুষটা কিনা আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে। অথচ দেখ আমি কতটা বোকা, দিনের পর দিন আমি তোকে বিশ্বাস করে গেছি, আমি তোকে ভালোবেসে গেছি, আর তার প্রতিদান হিসেবে আজকে এত বড় একটা উপহার পেলাম। আরে তুই আমাকে বলে দিতে পারতি তোর লাইফে আমার কোনো অস্তিত্ব নেই, আমি এমনিতেই সরে দাঁড়াতাম। আর এই যে নাগর, আমি চাইলে তোমার হাত পা আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে, আমি আর তা করবো না। ভালোই ভালো বলতেছি, তোমরা দুজন এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি আর রূপা তোর সাথে সম্পর্ক রাখতে চাই না, তোর সাথে সংসারও করতে চাই না। যা, বের হয়ে যাও, যা। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি এরকম ভুল আর কখনো করবো না। ওঠ, ওঠ বলতেছি, ওঠ। ভুল? কিসের ভুল? তুই কোনো ভুল করিস নাই, তুই করেছিস অন্যায়। তুই আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করেছিস, আমাকে ঠকিয়েছিস। এখন আমি যদি তোকে ক্ষমা করি, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যা, বের হয়ে যা, বের হওয়া বলতেছি। বাবা, আমি জানি বাবা, এতদিন তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, কিন্তু এখন থেকে আর হবে না বাবা। আমি ডিসিশন নিয়েছি, আমি আর প্রবাসে যাব না বাবা, আমি দেশে থাকবো। যে নারী তোমাকে সম্মান দিতে জানে না, তোমাকে ভালোবাসতে জানে না, সেরকম বউ তো আমার দরকার নেই। আমি বউ গেলে বউ পাবো বাবা, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? কাকে নিয়ে বাঁচবো?